সারা জীবন মা বাপকে দেখলি না, 14 বার হজ করে কবরে গেলে তোকে চিটিংবাজ বলে তুলবি, হাজির খাতায় তোর নাম থাকবে না। কিয়ামত থেকে খুঁজে বেড়াবি, খাতা খুঁজে পাবি না যে কোন খাতায় তোর নাম হাজির নামটা লেখা আছে। বোকা কোথাকার, খালি 2 বার হজ করে চলে গেছে, মানে আমার নাম ডবল হাজি। কি নাম বলো? ডবল হাজি। 3-4 জামা কিনে চলে গেছে, পরে দেখে ও যত বড় জামা তার থেকে বড়। কি জি, হাজি যত বড় জামা তার থেকে বড়। জুম্মার দিনে নতুন জামা ভাঁজ খুলে পড়েছে, দেখে ওর থেকে 1 বিঘত বড়। তোর বউ বলছে বড় জামা কি করে, হক যাক। এবার বড় জামাটা এরকম করে ধরে আর যাচ্ছে, কি বড় হয়ে গেছে এরকম ধরে যাচ্ছে। নাদু একটা ছিল খুব আমার থেকে বদমাস, আমার থেকে বদমাস। তারপর বলছে ও দাদা, বলছে কি দাদি মোচমান দিয়েছে নাকি? বলছে কেন? বলছে না আমার বেটার মোচমান দেওয়ার সময় এরকম লুকিয়ে ধরে থাকতো, তুমিও ধরে আছো। খচ্চর কথা, তোর মানিজ্যত আছে? আরে জামা কেনার জ্ঞান নিয়ে হজ করে চলে এসেছে, আর একে বলছে ডবল হাজি। হাতে চুমো খাচ্ছে, ওর হাতে চুমো খাওয়াতে বাপের হাতে চুমো খাগা, ওর হাতে চুমো খাওয়ার থেকে মার হাতে চুমো খাগা, ওর হাতে পানি খাওয়ার থেকে মার হাতে কলের পানি খাগা, এর হাতে জমজমার থেকে মায়ের হাতে কলের পানির দাম বেশি, দাম বেশি, দাম বেশি। গোটা জীবন যে হাতে সুদের টাকা গুনেছে, গোটা জীবন যে হাতে পনের টাকা খেয়েছে, গোটা জীবন যে হাতে বোনের সম্পত্তি মেরে খেয়েছে, ও হারামি হাজির হাতে জমজম খাওয়ার থেকে মায়ের হাতে কলের পানি খাগা বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। মাই চ্যালেঞ্জ, বেঁচে যাবি। তুই কোনো মৌলবি কেটে দিলে আনছে আমার কাছে। বোকা কোথাকার। দুধ যতই দামি হোক, 1 ফোঁটা মুত পড়ে গেলে ও দুধের আর দাম থাকে না, ওর দাম দুধ থাকে না, মুত হয়। বোকা কোথাকার। গোটা জিন্দগি মা বাপের পায়ে হাত দেয় নাই, ও মাল কাবাই গিয়ে সুতো ছিঁড়ে নেবে। ফেরেশতা চিন্তা করছে খোদা তোর ঘরেও চুরি করছে, বুঝতে পারছিস তো? কি বল বাবার কাবা সুতো ছিঁড়ে এনে দিয়ে কবরের ভেতর দিয়েছে। ফেরেশতা দাগি মালিক তুই নাম্বার রয়েছে, ও যে চোর তার নাম্বার রয়েছে। আরে মক্কার কাবার কাবার তোর কাবার হলো কি করে? তার মানে কি করেছে? মক্কা শুধু বিক্রি হচ্ছে, যদি এক হাজি বলতে পারে কাবা শুধু বিক্রি হচ্ছে, খোদার কসম বলতে তার পায়ে চুমো খেয়ে তার গোলাম হয়ে যাবে। মক্কায় কোথাও সুতো বিক্রি হয় না, হয় হয় কোথাও বিক্রি হয় না। তুই কাবা শুধু বিক্রি করতে গেলে তার মানে তো আপ করতে করতে ফাঁক বুঝে মাল সারা জীবন তো ওই করেছে। কি বলবি, দেখ কাবা সুতো ছিঁড়লে চলে এসেছে, আর ইয়ে মনে মনে করছে কাবা সুতো মনে হয় কাপড়ে দিলে ফেরেশতার কিছু জোরে বলেন। ফেরেশতাদের চোর চিনতে সহজ হবে, সারা বুঝতেই পারে। কি জি মার ডবল, এক তো ভুলের জন্য মার, আবার কাবার কাপড় ছেঁড়ার জন্য মার। এই জ্ঞানটা তো আছে কাছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম। একটা করে কথা মনে রেখে দেন, ভুল করে যেমন এমন কাজ করবেন না। দেখলে যদি সওয়াব নিতে হয় তো মা বাপকে দেখো। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে বলেছিলাম আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের না। আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের জোরে বলে না। এটা এখনই বলবো না, শেষবেলা বলবো, শেষবেলা বলবো। ভুলে গেলে মনে করে দেবেন। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জ্ঞানরা সুধী মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে কি জন্য তা তো জানি না, লোকে বলে তাই। কি জি বাবাজি সারা জীবন জলছে শুনেছি, একবার জিজ্ঞাসা করেছি প্রশংসার একমাত্র মালিক কেন? শুনে রেখে দেন, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন জোরে বলে? মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, মানুষ হিসেবে আমাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। আর তারপরে তার নিজস্ব মন্তব্যটা প্রকাশ করেছেন। বাবাজি আমার এই শেষ কবিতা আবার উঠছেন কেন যে আসে এরকম সিন কাল্লা চলে রে। বাবাজি এসব হলে একটা গল্প ধরতে হবে কানে হাত দিয়ে। বাবাজি না আপনাদের কাছে বলি বাবা, ও তুমি যা পারিস কর গা। আরে কোরআনের কথা নকটা শোনাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব শোনাচ্ছি। এখানে নড়লে কেটে যাবে, আর শয়তান এটাই চাচ্ছে যে শালা করছে কি।
জাতিকে চিবিয়ে নিয়ে আসছে, আর করছে কি এরা? এখন তো শয়তান চাইবে তোমাকে খোঁচা মেরে তুলতে। ধৈর্য ধরে বসুন, সবর করুন। এমন আল্লাহওয়ালা ভাইরা কি শোনাচ্ছিলাম বলেন? ব্যাস খেয়ে নিয়েছে, দেখে দেখে আপনার ভুলের জন্য খেয়ে দিয়েছে। ইসলামের ভিত কটা? জোরে বলেন। পাঁচটা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি পাঁচটা জিনিস তোকে দিয়েছি। এক নম্বর, তোকে মানুষ করেছি। দুই নম্বর, তোকে উম্মতে মুহাম্মাদি করেছি। তিন নম্বর, তোকে সম্মানের আসনে বসিয়েছি। আর চার নম্বর, তোকে মুসলমানের ছেলে করেছি। আর পাঁচ নম্বর, আমার মন্তব্যটা তোকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ পাকের আবার মন্তব্য কি? জলিল মন্তব্য কি? তিনি শোনাচ্ছেন, এটা শুনে নেন। তিনি শোনাচ্ছেন, আমার মন্তব্য হলো, আমি মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম। আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে আসবি, আমার ইচ্ছাটা বলে দিলাম। কি হয়ে যাবি? তাকে রাখবো? এমনি হয় না, সিজার করে হয়েছে। মায়ের পেটে ভালো করে হয় না, সিজার করে বার করতে টানলে আসে, ওখানে আটকে গেল। কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইশারা করছে, বুঝতে পারছেন না? হয় চেপে আছে, না কি করবো, ওর বাড়ি থাক, ওরে আটকে আসে না, যখন ওদিকে যায় কথা শুনুন একবার। দর্শক বলেন আল্লাহুম্মা। চলে আসেন, চলে আসেন। মাওলানা মুহাম্মদ উঠেছে পশ্চিম আকাশে, দেখো উঠেছে পশ্চিম আকাশে, দেখো যাওয়ারি বেলা ডাকছে, দেখো হেতা হতে কামলিওয়ালা, কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে সময় কাটানোর আমার ইচ্ছা নেই। তাহলে ইচ্ছা করলে আল্লাহ সকল আওয়াজ আমার আল্লাহ খারাপ দেয় নাই। 62 পার করে চলে যাচ্ছি, এখন আওয়াজ ইনশাআল্লাহ খারাপ হয় নাই। এবার বোঝেন 17তে কেমন ছিল। কত বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, কেজি গাছের গোড়াতে যদি এত থাকে, ডগে কি হয় আল্লাহ ভালো জানে। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আমি চাই না আপনাকে এরকম ফালতু দুটো খালি ওই তাল মারা বলে দারুণ দিচ্ছে, কিন্তু কোরআন শোনানো মিস্টেক যাচ্ছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আপনাকে বাধ্যতামূলক বললাম, বলতাম না। বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ বলে, আমি তোকে মানুষ করেছি, সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি। কি আমরা এক কথা মুসলমানের ছেলে? হ্যাঁ না বলে? কিন্তু আসার সময় থেকে মুসলমান হয়ে আসতে বলেছি, এটা আমার ইচ্ছা। তো জোরে বলেন, বয়স কত হলো? 20, 30, 40, 50, 60? কি সবার কম বেশি হয়েছে? হয় না? এতদিন বয়স পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি, না ছেলেতেই রয়ে গেছি? বাস বেলুনের হাওয়া শেষ। এতদিন যে যা কিছু করলাম, এতে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? যদি কালকে আজরাইল আসে, তো আমার কি হবে? এক কথায় উত্তর শুনে নেন। যাবার টাইম কারোর বাঁধা নেই, আছে? যদি বলে নেই। মুসলমান কবরে গেলে আযাব হবে না। মুসলমান কবরে গেলে আযাব, যদি বলে, আরে লিখে না, যদি আযাব হয় তো জুতো আপনার আর মুখ আমার, ওইখানেই পাবেন, ওইখানেই। আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওইখানেই পাবেন। ঠিক না? প্রশ্ন ঠিক করেছে, কোথায় পাবো? ঠিক বলেছি, কোথায় পাবেন? ওইখানেই পাবেন। কেন আজকে আমি যদি না যাই, তো কাল আমাকে যেতে হবে। আজ না গেলে কাল আমাকে যেতে হবে। ওর আল্লাহর কাছে আপনার ফরিয়াদ থাকবে, আল্লাহ সালার নাম নিয়ে আমাকে দেখাতে হবে। তো টুটি ধরে না আপনার সামনে দাঁড়াতে হবে, খোল জুতো আমার মুখে।
যদি এটা আপনাকে বোঝাতে হয়, খুলে দেখাতে হয়, আল্লাহ যদি কোনোদিন আমার এলাকায় এসে বলবেন, আমি আপনাকে বিত্তাসিল শোনাবো যে কে কাকে কোথা থেকে জুতো এনে তুলে পেটাবে। সূরা মুতাফফিফিন আয়াত বলে যাচ্ছে, ৩৯ পারায় সূরা মুতাফফিফিন তুলবেন, পেয়ে যাবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কি বললাম যে মুসলমানের কবরে আযাব হবে না। যদি কেউ বলে আযাব হবে, তো একেবারে 100% লোকটা মৌলবি না, আলেম না। যার আযাব হবে ওটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হলে কবরে কোনো ক্ষমা হবে না। তবে মুসলমান হলে কিচ্ছু হবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, কিন্তু তার ইজ্জত জালালের কসম এতটুকু তাদের শরীরে তাপ লাগবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে ঘামে সাগরে যাবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ সাহস দেবে, চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো বিপদ হবে। তবে মুসলমান না হলে আমার কাছে কোনো দলিল নাই, বলতে পারলাম না। কারো কাছে থাকলে সে বলতে পারে মুসলমান হলে কিচ্ছু হবে, কারণ তিনি ওয়াদা করেছেন। কে? আল্লাহর ওয়াদা মিস্টেক যেতে পারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার কোন ধোঁকাবাজের পাল্লায় পড়ে নিজের ঈমানের সর্বনাশ করিস না। অতএব মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে যেতে বলেছে? কোরআন শুনে রেখে দেন, টুকটুক করে ফটো শুনেন, টাইম শেষ। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করছো, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রথম নমুনা, আল্লাহকে ভয় না করলে সে মুসলমান না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিয়াকুর এলাকার যুবকেরা, বয়স্ক বাবাজিরা, আমার আব্বার বয়সের যারা, আমার দাদুর বয়সের যারা, আমার সন্তানের বয়সের যারা এখান থেকে ফিরে যাবে, কারো দিকে আঙুল তুলবে না, কাউকে কিছু বলবে না। বাড়িতে গিয়ে ওযু করে বিছানায় বসে নিজেকে জিজ্ঞাসা করবে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করবে যারা ফজরে বিছানায় শুতে পারবে। জোরে বলেন, পারবে না। তাহলে তো জিজ্ঞাসা করো নিজেকে, কি তুই আল্লাহকে ভয় করিস? আর কাউকে বলতে হবে না। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। এখানে লোক ভালো বোঝা যাচ্ছে। আমার বাপজিরা, সেনারা, লাহেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি মুসলমান হতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার হও আগে, পরে মুসলমান হও। ঈমানদার হবে? জোরে বলেন, ঈমানদার হবে না হয়ে গেছো? জোরে বলেন। আল্লাহ শোনাচ্ছে, পৃথিবীর কোন মানুষ যখন কিছু করে তখন টালি করে, আমার এটা ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করে, হ্যাঁ না না বলেন। কোরআন শোনাচ্ছে, তোমার ঈমান যদি টালি করতে চাও, ঈমান যদি ভেরিফাই করতে চাও, আমি তোমাকে মেসেজ দেখাচ্ছি, টাচ করে দেখে নাও। যদি বাতি সবুজ জ্বলে তুমি ক্লিয়ার, যদি রেড জ্বলে তাহলে তুমি বেকার। অমুসলমানের ছেলে আজ পর্যন্ত কোনো মৌলবি শুনিয়েছি কিনা জানি না, আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন আমানু, যদি তুমি ঈমানদার হতে চাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ
ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 113 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার নবী সাহাবীদের সাথে ঈমানটা মিলিয়ে নাও। যদি রাস্তা মিলে যায় তো হেদায়েত পাবে, তা না হলে তোমাকে পস্তাতে হবে। এই মালিকের লোকেরা, ঈমান আনার জন্য নমুনা নবী সাহাবীরা কাকে ভয় করত? জোরে বলে আল্লাহকে। নমুনা শোনাও। তো যেদিন নবী বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ্যপান করা হারাম, শয়তানের আমল, এটা করা যাবে না। মক্কা মদিনার গলিতে সেদিন পানির জায়গাতে শুধু শরাব চলে গেছে। যার কলসি ছিল ভেঙেছে, যার হাঁড়ি ছিল ভেঙেছে, যার গ্লাস ছিল বোতল ছিল ভেঙেছে, যে মদের দোকানে বসে গ্লাসে ঢেলেছে ওই গ্লাস ওখানেই ফেলে দিয়েছে। একদম খেয়ে মুখে একদম হাতে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলেছে, গ্লাসটা ওইখানে নামিয়ে দিয়েছে, বলে দিয়েছে হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছে, ওটা খাওয়া যাবে না। মদ হারাম, মদের হাড়ি পর্যন্ত রাখলো না। ও মুসলমানের ছেলে, মাগরিবের আযান হয়েছে, ওমাল বিড়ি ধরিয়ে বসে আছে, চিন্তা করছে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। বলছে ঠিক আছে, খেয়ে নি, তারপরে যাব। আযান বলে হাতের বিড়ি ফেলেছো? হ্যাঁ, চার দোকানে চায়ের কাপ ঢেলেছে আর আযান হয়ে গেছে। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন বলেছো ভাই আমি চা খাবো না, পয়সা নিয়ে নেন, কাপ ওখানে থাক, অন্য কাউকে দিয়ে দেন, আমি নামাজে যাচ্ছি, বলতে পেরেছি? আযান হয়ে গেল, চাটা খেয়েই যাই, নিয়ে যখন ফিরেছি খেয়েই যাই, ঢকা ঢক মারছে, গিয়ে দেখা তখন সালাম ফিরিয়ে দিয়েছে। তুমি আল্লাহকে ভয় করো? মুসলমান হবে কি? আল্লাহ শুনেছে ভয়ের নমুনা দেখো, যেমনি শুনেছে হারাম ওইখানে কাম তামাম। মুখে রয়েছে এক ঢোক তো চলেই গেছে, গিলে দিলেই হতো। সাহাবী কুল্লি করে ফেলে মুখটা ধুয়ে নিয়েছে আর বলেছেন না, আর না, আপনাকে শুনে ঈমান যদি আনতে হয় ওই রকম। সারা জীবন ধরে মৌলবি বলতে বলতে চুলদারি পেকে সাদা ধবধব হয়ে গেল যে বাবা 15 টাকা খেও না বাবা, এটা হারাম। ও বাবা হারাম কি? এখানে খাওয়া এখন আরাম। মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করার শরিয়াতে কি? জোরে বলে হারাম। সুর যতটা হারাম তার থেকে বেশি হারাম। এই জন্য মেয়েদের মাথার চুল ছিঁড়ে গেলে ওটাও বিক্রি করার শরিয়াতে পূর্ণ হারাম। এরকম চুল বেচে খাওয়া যেমন, শুয়োরের গোশত কাঁচা খাওয়া তেমন। রানতে হবে না, কাঁচা খাওয়া। মানুষের শরীরের হাড় বিক্রি করা হারাম, মানুষের শরীরের রক্ত বিক্রি করা হারাম। আল্লাহ পাকের এটা আমানত, ওই আমানত বিক্রি করা শরিয়াতে। জোরে বলে, জোরে বলেন না। আর ও মান নিজের ছেলেকে বসিয়ে রেখেছে, জামাইকে সাক্ষী রেখেছে, পাড়ার 3-4টে শয়তানের সেক্রেটারিকে পাশে বসিয়েছে খাতা কলম। মেয়ের বাপ এসেছে আবার সাথে করে হেলে গরুটা নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লেগেছে, ও মানে ওটা ওর জামাই। এরপরে বাপ বিক্রি করছে আর শ্বশুর পাইকারি কিনবো বলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সব ছাড়পত্র দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে দাম উঠছে, ছেলের দাম উঠছে 4 লাখ, 5 লাখ, 10 ভরি সোনা, ড্রেসিং টেবিল, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, মানে ছেলের দাম উঠছে। ফেরেশতারা খোদাকে ডেকে বলছে, খোদা এই দেখ, জীবনে কুত্তা তার বাচ্চা বেঁচে খায় না, গরু তার বাচ্চা বেঁচে খায় না, পৃথিবীর কোন জন্তু জানোয়ার নিজের বাচ্চা বেঁচে খায় না। বাঘ রক্ত পিপাসু, রক্ত দেখলে বাঘ সহ্য করতে পারে না, কিন্তু বাঘের বাচ্চা যখন জন্ম নেয় রক্তের মতো লাল টক 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 করে, ভুল করে কোনদিন মুখ মেরে একটু রক্তপাত করে না।
তে কবি লিখেছে বাঘিনী রুধির তরে লালিত লোলুপা, আপন বাচ্চায় তার অপার মমতা। আল্লাহ তোর সৃষ্টির সেরা মখলুক, তোর যার হাতে কোরআন দিয়েছিস, সে কোরআন বুকের ভেতরে চেপে রেখে দিয়ে নিজের ছেলেকে কষায়ের মতো দাম করছে। তুই একবার দেখ, দেখ। আল্লাহ তো লজ্জায় মুখটা সরিয়েছে, আর ফেরেশতারাও লজ্জা পেয়েছে, আর শয়তান হাততালি মেরেছে, কাচ্চা জায়গায় বসিয়েছে। এইরকম নেমো খারাপ এই যদি হজ করেছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলে তুই একা যা, আমরা কেউ যাবো না, তুই একা যা, দূর হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আপনাকে মুসলমান হতে গেলে প্রথমে আল্লাহর ভয় থাকতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করবেন, কি রে তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, তুই আল্লাহকে ভয় করিস? তোর মনে হয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর আমাকে কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে, এটা তোর মনে পড়ে? রে মনে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা, শুধু জলসা ছেড়ে টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ বললেন কি পাবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আজ আর হাতে সময় নেই, তাহলে আপনার আমি তলার পাতাটা কেটে সাদা করে দিলাম, কিচ্ছু পাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা, এখানে শেষ নকটা শুনিয়ে দিচ্ছি। কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে মরিস। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষেরা বলেন ইনশাআল্লাহ মরার সময় মুসলমান হব ইনশাআল্লাহ। আমি বলেছি মুসলমানের কবরে আযাব হবে না, চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেবে, বিবিটাকে সাথে দেবে, কোনো অসুবিধা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনে নেন, আল্লাহ শোনাচ্ছেন মুসলমানের কেন আযাব হবে না, এটা শুনে নেন। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো ওরা, আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে আসে যারা, মুটে কাল বিলম্ব করে না যারা। আমি ঈমানদারদের ডাকি, অন্য কাউকে। আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? জোরে বলেন ঈমানদারদের। আপনাকে একটা দুটো নয় নমুনা শোনাচ্ছি, শুনে না। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার তোকে নামাজের জন্য ডেকেছি, সুদখোর মদখোর তারিখোর বিড়িখোরকে ডাকি নাই, ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মানে ছেলে ছুড়ে রেখে দে, ঈমানদারদের জন্য বলছি, ঘরে যখন ঢুকবি তখন সালাম দিবি, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বাপের ঘরে কিংবা শ্বশুর ঘরে, ভাইয়ের ঘরে কিংবা ভাইরা ভাইয়ের ঘরে, যেখানে ঢুকবি সালাম দিয়ে তবে ঢুকবি, সালাম না দিয়ে যেন ঢুকবি না। বলে হুজুর নমুনা তো আল্লাহ আমার নবীর দিকে লাকাদ কানা
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলবি জয়নাল সালাম দেয় নাই, ওটা শরীয়ত না। রাসূল সালাম দেয় না, ওটা শরীয়ত না। শরীয়ত হলো সেটা নবী বলেছে, যেটা নবীর সুন্নাত যেটা। তাই নবী ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। সালাম না দিয়ে বিবির নাম ধরে না দেখে নবী কোনদিন ঘরে প্রবেশ করতেন না। বাড়িতে করতো বাইরে। আল্লাহ নবী যেদিন ফাতেমার দরজার কাছে গেছে, সোজা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, আমি আব্বা এসেছি রে বেটি, দরজা কি খুলবি না? ওদের বলছে আব্বা দরজা খোলা আছে, চলে এসো, অসুবিধা হবে না। বাপ বলছে বেটিকে, বেটি রে আমি একা আছি না, এই সাথে একজন মেহমান আছে, ওকে নিয়ে আসবো কিনা? নবী পারমিশন দিতে বেটির কাছে, পরপুরুষ নিয়ে যাব কিনা? তুমি কার পারমিশন নিয়ে এর গরুগুলো নিয়ে গেলে? তুমি কি সত্যি মুসলমানের ছানা? বিয়াই বাড়ি বেড়াতে যাচ্ছ, দুটো কবেকার ইঁড়ে গরু বন্ধু ছিল, যাবি? তুই যাওয়ার সময় জিজ্ঞাসা করছিস যে 7-8 লোক যাচ্ছে, তুই তো ছুটে গিয়ে সালাম দিয়ে বিয়ায়ের কাছে গেলি, ঠিক আছে, বিয়ানের সোজা করলি, ঠিক আছে, কিন্তু এ দুটো কি করতে গেলি? পারমিশন নিয়েছিস? রাসূল বেটির ঘরে ঢুকছে তো জিজ্ঞাসা করছে, ফাতেমা আমার সাথে একজন সাথী এসছে, নিয়ে যাবো? বলছে আব্বা না, ও হচ্ছে বেটি, আর আমাদের সব পার্টি। ও জিজ্ঞাসা করছে বাপ নিয়ে যাব? তো বেটি বলছে না। বলছে কেন মা? বলছে অসুবিধা আছে, অসুবিধা আছে। তো জিজ্ঞাসা করছে মা আমি এমনি হেলি ফেলি কাউকে নিয়ে আসি নাই, রাখাল বাগাল কাউকে নিয়ে আসি নাই। কাকে এনেছেন? আব্দুর রহমান ইবনে মাজউম কিনেছে। আমি রাসূল আমার কাছে জিবরাইল এলে সালাম দেয়, আর আমার কাছে জিবরাইল এলে আমার ওই সাহাবীকেও সালাম দেয়। যাকে জিবরাইল এসে ডাইরেক্ট সালাম দেয়, আমি এইরকম একজন সাহাবী এনেছি, হেলিফেলি সাহাবী না। ফাতেমা বললেন সম্ভব না। বলে কেন মা? কথা শোনেন মায়েরা যেখান থেকে শুনছেন, মায়েদের বলছিল আপনি শোনেন। জিজ্ঞাসা করছে কেন মা? বলছে আব্বা আমার পরনের কাপড়টা এতটা ভালো না, যেটা পরে আমি আপনার সামনে আসতে পারবো, ওই মেহমানের সামনে আসতে পারবো। জোরে বলেন কেন বাপের সামনে যেতে পারবো? যেতে পারবো কেন? যদি বলতে পারে কোনো মা উত্তরটা লিখে দিয়ে, তো আজকে জলসা 50% টাকা দিল। বেটি বাপকে বলছে আব্বা আমি যে পোশাকে আছি ওটা আপনার সামনে হয়তো যেতে পারি, কিন্তু ওই আপনার সাথীর সামনে আমি যেতে পারবো না, কারণ ও আপনার পাশে বসে থাকবে আর আমাকে তো পানিটা দিতে যেতে হবে। হ্যাঁ না না? কেন? তো বলছে আব্বা কাপড়টা এতটা ছিঁড়ে গেছে, যেটা পরে আমি সামনে যেতে পারবো না। আল্লাহ নবীর মোবারক মাথা থেকে পাগড়িটা খুলে ভেতরে ছুঁড়ে দিলেন আর বললেন এটা গায়ে দিয়ে নাও, এটা গায়ে দিয়ে নাও। রাসূলের বেটি ফাতেমা বাপের মাথার পাগড়িটা গায়ে জড়িয়ে দিলেন, বললেন নিয়ে আসুন। বন্ধুকে পাশে বসিয়েছে, নিজে বসে আছে। ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি টপ 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 করে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে হামা সংসার কেমন চলছে? বলে খুব ভালো। তো কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমাকে বল ভালো তো কাঁদছিস কেন? মুখে বলতে ভালো, চোখে পানি, কাঁদছিস কেন? তো বলছে আব্বা কখনো একটা খেজুর, কখনো দুটো খেজুর, এটা খেয়ে পানি খেয়ে দিন চলে যায়, কষ্ট হয় না। কিন্তু আজকের এমন একটা দিন আপনি আপনার বন্ধু নিয়ে এসেছেন, যেদিন ঘরে একটিও খেজুর নাই, যে খেজুরটাকে কেটে দুটো ভাগ করে এক গ্লাস ঠান্ডা পানি আর আধখানা খেজুর দেবো, অতটুকু আমার ঘরেতে খাবার নাই, খাবার নাই। আমরা বাপ হলে বলতাম চল চল জামা কাপড় পরলে এই ভিখিরির বাচ্চার হস্তকা রাখবো না। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বললেন মা সবর করো, আল্লাহ নিশ্চয়ই এর বদলা দেবে, অসুস্থ হবেন না। জিজ্ঞাসা করছে আমার সামনে যেতে পারবি, কিন্তু সাহাবীর সামনে কেন দাঁড়াবি না? তো বলছে আব্বা আমার এই ছেঁড়া শাড়ি খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, তার উপরে সেলাই ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছি, তার মানে মোটা মোটা হয়ে গেছে, দেখে খারাপ লাগছে।
আমি যখন আপনার সামনে যাবো ওই পোশাকটা পরে, আপনার বন্ধু দেখলে হয়তো আমার সামনে বলবে না, আপনার সামনেও বলবে না, কিন্তু মনে মনে বলবি আলী এমন একটা বাজে ছেলে যে তার বিবির একটা ভালো কাপড় কিনতে পারে না। আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারলাম না। একে বলে বিবি। আর আমরা যে ঘর করছি হারামের হার, খালি বলে চাবি কি দিবি কি দিবি, 40টা শাড়ি চাপা দিলে সব দুধ বদলে মরে যাবে, তারপরে বলে কি দিবি। তোমার ঘরে কি পেট বলে না, ওটা বিবি বলে। খচ্চরের ধারি। ফাতেমার কাপড় ছিঁড়ে গেছে তো চোখের কোণে পানি এসেছে, বলছে আব্বা গো, আপনার বেটি শাড়ি ছেঁড়া দেখে আমার স্বামীর উপরে মানুষের ধারণা খারাপ হবে যে রাসূলের বেটি বিয়ে করেছে, একটা ভালো শাড়ি কিনতে পারে, কি রকম জামাই তোমার, বলতে পারে না। আমার স্বামীর প্রতি এইরকম কেউ মন্তব্য পেশ করুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো। সারা জীবন উপোস থাকা মেনে নেবো, ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেবো, সারা জীবন পরনের কাপড় ভালো পাবো না মেনে নেবো, তবু আমার স্বামীর উপরে কেউ আঙুল তুলুক এটা মেনে নেবো। এ বিবি মরার আগে জান্নাতি না পরে জান্নাতি? মরার আগে জান্নাতি। তাই ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেদিন বলে যাচ্ছে, স্বামী জীবনে কোনো অভিযোগ করি নাই, আবদার করি নাই, তাই যাবার সময় একটা আবদার করব। বললে বলো। আমি মরে গেলে দেশের লোকের খবর দেবে তো? বলে সবার বলবো না, ভুল, আমি মরে গেলে মক্কা এবং মদিনার কাউকে শোনাবেন না। দ্বিতীয় কথা, আমি মরে গেলে কবরটা যেন তুমি খুলে দিও, অন্য কেউ যেন খুলে না। হয়তো আলীর চোখে পানি এসে গেছে আর বলছে ফাতেমা আমাকে দিয়ে? বললে হ্যাঁ। কারণ? বলে আমি ফাতেমা কিরকম জায়গায় শুই আর কতটা জায়গাতে শুই, আমি কিরকম শুয়ে আরামে ঘুমাই, ওটা শুধু তুমি জানো, আর কেউ জানে? যদি বলেন জানে। আমাদের পাড়ার বউরা স্বামীদের বলে বেলাও জানবে, বলে সাইজ কত, বলে দর্জি জানে। ও 14 বছর কাছে শুয়েছে, ও জানে না, দর্জি মাপ জানে। শালাকে মনে হয় ব্যাঙের মতো তুলে এক কাঁচা মারতে হয়, এক কাঁচাই মেরে দিতে ছেলেকে। ওর বইয়ের সাইজ ও জানে না, দর্জি মাপ জানে। কোথায় মাপ নিয়েছে বুঝে লেখা। বাবাজিরা সোনারা লালিরা ফাতেমা শোনাচ্ছে আমি কি বিছানায় শুয়ে ভালোবাসি তুমি জানো, তাই ঠিক অতটাই কবর খুলবে, তার বেশি। একে বলে বিবি। আর বললে আমার দুটো আপনার কাছে নসিহত, দুটো আবদার আর দুটো নসিহত। বলে কি? বলে প্রথম নসিহত হলো আমি মরে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মরে গেলে বিয়ে করতে মোটেই দেরি করবে না, কারণ আমি চলে গেলে কেউ তোমার দিকে খারাপ ভাবে আঙুল তুলো, এটা আমি পছন্দ করি না। তাই আমি ফাতেমা বলে যাচ্ছি বিয়ে করতে দেরি করবে না। যে বিছানায় আমাকে জায়গা দিয়েছো আমার বোনকে সেই বিছানায় জায়গা দেবে, তাকে যেন ছোট করবে না। আর দ্বিতীয় নসিহত হলো আমি যাবার সময় দুটো দুধের বাচ্চা রেখে যাচ্ছি, হাসান আর হুসাইনকে। তোমার ভালোবাসার প্রাসাদে তুমি যখন আনন্দের সাগরে সাঁতার দেবে, আমার দুধের বাচ্চাদের জন্য ভুলে যাবে না। ওরা যখন আনন্দে বসে না কাঁদে আর না বলে মা আমাদের কেউ দেখে না, আমাদের কেউ ভালো চোখে দেখে না, মা তুই চলে গেছিস, আমার বাচ্চাদের জন্য কাঁদে না, বলেন আমার বাচ্চাদের কাঁদাবেন না। হয়তো আলী সেদিন নিজের অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরে বলেছিল ফাতেমা এই বাহুতে যতদিন বল থাকবে কোনোদিন দুই বাহু থেকে আমার দুই রত্নকে আমি কোনোদিন নামাবো না। এই হুসাইন যেদিন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছিল, তারিখ নকল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा,
ফাতেমা তো জোহরা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। যাওয়ার আগে বলে গেছে, আমার কবরে তুমি নামবে আর কাউকে নামাবে না, কারণ বাপের ঘরে থেকে তোমার কোলে চেপে তোমার ঘরে এসেছিলাম, আর তোমার কোলে থেকে নেমে কবরে শুতে চাচ্ছি, আর কারোর কবরে যেন শোয়াবে না। তাই আলী সেদিন নিজে কবরে নেমে দাঁড়িয়ে আছে, হাসান আর হুসাইন মাকে তুলে আব্বার কোলে চাপিয়ে দিয়েছে, কোলে করে কবরে একা শুয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে তুতুনিতে হাত দিয়ে চুমো খেয়ে বলেছে, ফাতেমা কখন আব্বা মা মরে গেছে মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তিনিও চলে গেছেন 6 মাস হলো, তুমি এখন চলে গেলে কেউ বাকি রইল না, আমার দুঃখ সব সহ্য হয়ে গেছে, তবে একটা অনুরোধ তোমার কাছে যাবার সময় করছি, তুমি